ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাব কিভাবে দেবে তা ঠিক করে উঠতে পারছে না ইসরায়েল। দেশটির মন্ত্রিসভা বৈঠকে বসেও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। ইসরায়েলের মিত্ররাও তাকে ইরানে হামলা না করে সংযত থাকার আহ্বান জানিয়েছে। এতে উভয় সংকটে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পশ্চিমে ইসরায়েলের প্রভাব বলয় বেশ বড়, তা নিয়ে কোনো সন্দেহ নেই। গাজায় গত 6 মাস ধরে চলমান যুদ্ধে দেশটিকে তার সামরিক শক্তির অনেকটাই দেখাতে হয়েছে। এমন পরিস্থিতিতে নতুন করে ইরানের 5,80,000 সেনার বিরুদ্ধে দেশটির টেকার সুযোগ খুব কম দেখছেন বিশ্লেষকরা। কারণ ইসরায়েল চাইলেও একাধিক ফ্রন্টে যুদ্ধ করতে পারবে না। ইরানের ওই বিশাল বাহিনীর মধ্যে 2 লাখই প্রশিক্ষিত রিজার্ভ বাহিনী। কয়েক বছর ধরেই ইরান তার ছায়া সঙ্গীদের দিয়ে ইসরায়েলকে চাপে রেখেছে। এই সঙ্গীদের মধ্যে শুধু লেবাননের হিজবুল্লাহ রয়েছে এমন নয়, আছে হামাস সহ আরও অনেক পক্ষ। এসব পক্ষের মধ্যে হিজবুল্লাহ একমাত্র গত 7 অক্টোবরের আগে থেকে ইসরায়েলের সঙ্গে বিভিন্ন সময় গুলি বিনিময় করে আসছে। একাধিক জনমত জরিপ বলছে প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুর জনপ্রিয়তা তলানিতে পৌঁছেছে। তিনি ইসরায়েলিদের সামনের নিজেকে এমনভাবে উপস্থাপন করেছেন যে তিনি ও তার লিকুদ পার্টি ইসরায়েলিদের পরম বন্ধু। কিন্তু গত 7 অক্টোবর হামাসের হামলার পর এই ধারণা ভেঙে যায়। নেতানিয়াহু তার হারানো ইমেজ পুনরুদ্ধারে কাজ করছেন। এজন্য তিনি প্রত্যেকটি সুযোগ কাজে লাগানোর চেষ্টা করছেন। দেশবাসীকে যুদ্ধের সঙ্গে যুক্ত রাখার সর্বাত্মক চেষ্টা করছেন তিনি, যাতে জনগণ গাজা যুদ্ধ বন্ধের আহ্বান না জানায়। আবার ইরানের হামলাকে সামনে এনে গাজায় অভিযানকে আন্তর্জাতিক মিডিয়ার আড়ালো করতে চাইছেন। তবে ইরানের হামলার বিপরীতে ইসরায়েল কোনো সামরিক প্রতিক্রিয়া না জানালে নেতানিয়াহুর সমর্থন আরও কমতে পারে। আবার হামলা করলেও তার প্রতি আন্তর্জাতিক সমর্থন কমবে। ঘরে বাইরে মিলিয়েই বিপাকে রয়েছেন তিনি। বিবিসির আন্তর্জাতিক সম্পাদক জেরেমি বোয়েনের মতে নেতানিয়াহু যাই করুন না কেন তার চাপ মুক্তি সহসাই ঘটছে না, বরং সামনের দিনগুলোতে তা আরও বাড়বে বলে দেখা যাচ্ছে।